TMP माने तिब्रा मारपिट पार्टी बुटक सुटक अंग्लाय मुंकारि मुंसा बुजिया थंग्रोंनि सय फुलुकमारि स्लाइखा गोरों गोरों थाइरग सिलायपा थांबो कखा स्रांसलो ताकरजलो जब्बजला कस्ट्रिनसियो BJP नि अंगै बातायनाय निर्मल देबबरमानो लगेरिवै संसजाक लोकगथुमं पांदाव मानजगै अकक शाखा हास्तिनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मन्त्रियक्रा शाखा भारतीय जनता पार्टी गणतन्त्र मानिवै चलिबो शेलेंग्राय मुं सेजलाय मुंग पुइतुचाया जुब्रा हास्तियो TMP तै वेस्ट बेंगल हिंके TMC गनै पालिकासेयाव सुवै तंकसं लुकुरबाय थंग्रों थंगै दंखा दमकी समकिबाय भारतीय जनता पार्टी केबनो किरिया तामनि हिनबा BJP बदलो तैदुलनाय अंखा हाकतनि मन्त्रि बख्रक नरेंद्र मोदी फाइनाय सालो एडिसियो ट्रिपल इंजिननि हापां फाइनाय आबो केबो कासुवै मानगला फाइनाय सालो BJP हापां आजुगनाय हनै शाखा हास्तिनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा स्रांसलो संसजा लोकगथुमं पांदाव गोबांमा तिप्रासा तिप्राजाग्रक फाइमानजक्लायमनि मांगपिलि कासिफेका मन्त्रियक्रनो कारिबतंग सिपाइजला हांकनि सभापति सुप्रिया दास दत्त खबै जुदा जुदा आदंग अ एप्रिल तालि फाइनि बसकांनि चिनै सालमारि अंखा एडिसि चंबारि अ एडिसि चंबारिबो गोबां बुरबाय BJP नि अंगै बातायनाय निर्मल देबबरमानो कप्लाय खरनि पकचारखा संसजाक लोकगथुमं पांदाव मानजगै हास्तिनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा लोकगथुमं पांदा पायै हरक सारा चुको बुता रत्न भारतीय जनता पार्टीও লামসুকইনা হাকা হাসনি মন্ত্রিয়করা যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল তো করছি তাছাড়াও যারা ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন হোস্টেলে পড়ছে প্রায় প্রচুর হোস্টেল আজকে নর্থে যান সাউথে যান আজকে ধলাই যান সব জায়গার মধ্যে আগরতলায় যান সব জায়গার মধ্যে এসটি হোস্টেল আমরা নির্মাণ করেছি আরো নির্মাণাধীন রয়েছে এবং সেখানে যারা ছেলে মেয়েরা পড়ছেন স্কুলের তাদেরকে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে সেখানে আগে ৪৫ টাকা খুব সম্ভব ছিল তাদের সেই ৪৫ টাকা থেকে এখন ৮০ টাকা করা হয়েছিল কিছুদিন আগে আমি ১০০ টাকা করেছি সেখানে এবং প্রতিটা হোস্টেলের ওয়ার্ডেন ছিল না ১০০ প্রায় ৮৫ জনের মতো ওয়ার্ডেন আমাকে যখন মাননীয় যিনি আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি বললেন আমি সাথে সাথে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে ১৮৫ জনের মতো প্রায় তাদেরকে আমি সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের বলছে টাকা নেই মিথ্যা কথা বলছে আবার চ্যালেঞ্জ করছে আমাদের ২০২৪-২৫ অর্থ বছরে আমরা কত টাকা দিয়েছি কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিলে প্রায় 39.06% আমরা এই এডিসি শুদ্ধ এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা টাকা খরচ করছি এইবারের বাজেট ২৫-২৬-এ প্রায় 40% উপরে হবে বন্ধুগণ একের পর এক আপনার একটু আগে আমাকে একজন আমাদের ক্যান্ডিডেট আমাকে বলছিলেন যে স্যার আমাদের যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে তার থেকে আমি প্রায় ৮০ লক্ষ টাকা আমি পেয়েছি তো এই যে ন্যাশনাল হাইগুলো হচ্ছে এই ন্যাশনাল হাইওয়েগুলো বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায় তারা যে আমাদের যখন জমিগুলো নিচ্ছে তার জন্য পয়সা দিতে হচ্ছে আজকে যেদিকে যাই রাস্তাঘাট আপনি দেখুন এত সুন্দর রাস্তাঘাট হচ্ছে আমাকে বলছে স্যার আপনার কারণে আমাদের এই জিরানিয়ার এদিকে আমি যাচ্ছিলাম দেখুন সমস্ত রাস্তা কত সুন্দর হয়ে গেছে রাস্তা মানুষকে রাস্তা দেখায় মেডিকেল কলেজ আজকে এতগুলো হয়েছে ৪৫০টা আজকে আমাদের যদি আমরা দেখি 31% জনজাতির যে রিজার্ভেশন আছে তারাই তো সুযোগ পাচ্ছে আজকে ডেন্টালে এখানে ৬৩টা সিট নিয়ে এখানে আজকে ডেন্টাল কলেজ হয়েছে 31% আছে তাহলে আজকে তো সুযোগ সুবিধা বেড়ে গেছে আগে একটা ডেন্টালের একটা সিট ছিল BDS এর ভাবা যায় কোনোদিন আজকে কথায় কথায় মানুষ বাইরে চলে যেত এই কথায় কথায় এখন এই বিধানসভার মধ্যে আমি বলেছি যে 80% বাইরে যে যাওয়ার প্রবণতা সেটা কমেছে এটা চারটিখানি কথা নয় মানুষ এখন সুপার স্পেশালিটি এখানে শুরু হয়েছে নতুন আরেকটা সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে এবং প্রায় ৯০০ কোটি টাকা তারা এখানে ব্যয় করবে এবং আস্তে আস্তে করে সেখানে একটা মেডিকেল কলেজ খুলবে একটা মেডিকেল কলেজ আমরা অলরেডি ফাইনালও হয়ে গেছে প্রায় সেটা এই এডিসি এলাকার মধ্যে আজকে আমবাসার মধ্যে আমরা করতে যাচ্ছি এখানে একটা যাতে একটা টেকনোলজিক্যাল কলেজ হয় টেকনোলজি কলেজ হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি চিন্তা ভাবনা করছি
এখানে যাতে একটা নার্সিং কলেজ হয় তার কথা আমরা চিন্তা ভাবনা করছি। এবং শুধু আপনারা 17 তারিখের পর থেকে এই রেজাল্ট আমি জানি, আপনারা যে আবির নিয়ে খেলবেন, গেরুয়া আবির নিয়ে, তারপরে দেখবেন যে এডিসি কিভাবে উন্নয়ন করা যায়, খালি আপনারা দেখবেন বন্ধুগণ, একের পর এক উন্নয়ন। আমি আবার বলছি যে যতক্ষণ ধরে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় দেশ ডেভেলপ হবে না, আর আমি বলছি যে জনজাতিদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ত্রিপুরাও ডেভেলপমেন্ট হবে না। আমাদের সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেটা করতে হবে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই রাজনীতি আমাদের দরকার নেই। এরকম একটা মূল মন্ত্র আমাদের দিয়েছেন প্রধানমন্ত্রী, যে সবাইকে মানুষ হিসাবে আমাদের চিন্তা করতে হবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করা। প্রবলেম থাকতে পারে কিন্তু প্রবলেমের সলিউশন দরকার। আজকে রিয়াং শরণার্থীরা 23 বছর ধরে ওরা ভুগছিল কিনা বলুন? আমাদের সরকার এসে, এর আগে তো কমিউনিস্টরা ছিল, কংগ্রেস ছিল, আর উনাদের তো খবরই ছিল না, তখন তো একবারও দেখা যায়নি আন্দোলনের। এখন গণতন্ত্রের বুকের বাতাস হয়েছে, আমরা এসে তাদেরকে থাকার ব্যবস্থা করেছি, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি, এবং লাস্টে তাদেরকে ভোটের রাইটস দেওয়া হয়েছে, এবং সেখানে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের, যাতে তাদের সাস্টেনেবল জীবনযাপন করতে পারে, এবং তাদেরকে কিটসও দেওয়া হয়েছে বন্ধুগণ। সেখানে স্কুল থেকে আরম্ভ করে, রেশন পানি থেকে আরম্ভ করে সমস্ত প্রায় 13টা জায়গায় ওনাদেরকে রিহ্যাবিলিট করা হয়েছে। কিছুদিন আগে, পরশুদিনও আমার সাথে রিয়াং শরণ যারা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। আবার শরণার্থী বললে প্রবলেম, এটাকে নিয়েও ঘুম থেকে উঠে বসে কোন জায়গায় কি শব্দের কি মানে এটাকে কিভাবে বিশ্লেষণ করে, কিভাবে মানুষের কাছে বোকা বানানো যায়। আরে মানুষ মন খুলে কথা বলবে, এই যে বিষয়গুলো আছে সেটাকে বসে মানুষকে বোকা বানায় আর যাত্রার মতো বলতে থাকে। আমি বলবো মানুষ ধরে ফেলেছে, চালাকি দিয়ে বেশি দিন চলে না, অল্প দিনের জন্য চলে, বেশি দিন কিন্তু লাস্টিং করে না বন্ধুগণ। আমরাও থাকবো, অনেকে থাকবে, এবং আমি এখনো বলছি সময় আছে। যারা আমাদের 2047 সনে আমাদের যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে টাইম লাইন দিয়েছে, এত স্পিডে ট্রেন চলছে, এই ট্রিপল ইঞ্জিনের সরকার এমনভাবে যাবে, আমি সমস্ত পার্টির, এই সিপিএমও টেস্টেড, কংগ্রেসও টেস্টেড, কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এত বড় একটা কনফারেন্স হলো দিল্লিতে, সারা পৃথিবীর, আমিও গিয়েছিলাম সেখানে, কথা নাই বার্তা নাই, রাহুলজি কতগুলো ছেলেকে পাঠিয়ে দিল জামা টামা খুলে, আরে কি অদ্ভুত। তারপরে পেদানে দিয়েছে ওদেরকে। তো একের পর এক G20-র মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর ওনারা পেছনে টানার চেষ্টা করছেন। কাজেই আজকে এখানে আমাদের নির্মল দেববর্মা মহোদয়কে আপনারা ভোট দেবেন তো? আরে আওয়াজ, এই আওয়াজ হবে না, জোরে নির্মল দেববর্মাকে ভোট দিতে হবে, এবং বেশি পরিমাণে জামানত বাজেয়াপ্ত করতে হবে, উচিত জবাব দিতে হবে বন্ধুগণ। এবং আমি নিশ্চিত যে আপনারা দেবেন, আমি বহুবার এখানে এসেছি, এগুলো করে লাভের লাভ কিচ্ছু হবে না। আমি জানি আপনাদের একজন প্রিয় মানুষ হয়ে গেছে এখন নির্মল, এবং এক এক জায়গায় আমাদের এখানে ভোট দিলে মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়া না, বলছেন কি যদি বিজেপিকে ভোট দিন তাহলে মুখ্যমন্ত্রী, আর বাকিটা বললো না ইচ্ছে করে। আরে আমাকে